এই আলোচনা এবং বক্তব্যের সম্মানিত অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত আমাদের সকলের সুরক্ষিত নেতা, রাজশাহী পৌরসভার অভিভাবক জনাব শেখ মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন টেকরাহাট সিনিয়র মাদ্রাসার হয়েছে। বাংলাদেশের কোন খুনি, চাঁদাবাজ এবং অতর্কিত রাতের আধারে হামলাকারীকে আমরা দেখতে চাই না। বাংলাদেশে নতুন করে আবার চাঁদাবাজি, আবার খুনের মহড়া যারা দিবে আমরা ধরে নেব। এই ২৪ সালে বাংলাদেশে আজকে তারা নব্য রাজাকার। আমাদেরকে চিহ্নিত রাজাকারদেরকে চিহ্নিত করতে হবে। বিশেষ করে আমাদের আলেমকে, আমাদের হাফেজ এবং আলেমদেরকে তাদের আঘাত করে নাই। তারা মূলত বাংলাদেশের আলেমদেরকে অতীতের মতো আবার একটা নতুন পরিস্থিতি স্বীকার করতে চায়। আলেমদের উপর আঘাত করার মাধ্যমে ইসলামকে বিতর্ক করতে চায়। সম্মানিত ভাইরা, রাজুরের এই মাটিতে বসে আমরা জাতীয় কণ্ঠে বলতে চাই, ইসলাম প্রিয়, দিন প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী রাজল উপজেলা পৌরসভাকে চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা কেউ করতে পারবে ইনশাল্লাহ। বলতে চাই, যারা অতিরিক্ত হামলা করেছে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। প্রশাসনকে আমরা বলবো ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরে প্রয়োজন বোধে তাদেরকে প্রয়োজন বোধে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে। তারা বুঝে অপরাধীকে ধরে কিভাবে শাস্তি করতে হয়। নইলে জনগণ ধরে তাদেরকে প্রয়োজনে হাত পা ভেঙে দিতে তারা অবশ্যই প্রমাণ করে দেবে। রাজনবাসী বিশেষ করে আইন তারা হাতে নিতে চায় না। কিন্তু সংগ্রামী ভাইরা, পুলিশ ভাইরা, প্রশাসন ভাইরা, আপনার যদি ব্যর্থতা পরিচয় দেন, রাজর পৌরসভাবাসী কিন্তু বসে থাকবে না। তাই আসুন, আগামীতে যে কোনো বিষয়ে রাজরে ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, চিরাগার যারা অপরাধ করবে আমরা আইনের কাছে সাব্যস্ত করার চেষ্টা করবো। ২৪ পরবর্তীতে বিজয়ের এই বাংলাদেশে আইন যথাযথভাবে প্রয়োগ হবে ইনশাআল্লাহ। এবং রাজর আমরা মনে করি পুরো আলেম উলামা যারা তিনি কাজ করেন তাদের উপরে চোখে চোখ রেখে কথা না বলে আমরা সেই চোখ মুক্ত পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের উপরে আঘাত আমরা করতে দিতে পারি না।